জি। ওকে, ঠিক আছে। আমাদের একটা রুলস কিন্তু বাকি ছিল 8 নম্বরে, ঠিক না? 8 নম্বর রুলসটা পড়াই দিচ্ছি আমি, গুরুত্বপূর্ণ আছে। দেখো এখানেই আমরা শর্টকাট বিষয়টা দেখব। শর্টকাট, এখানে কি আছে? ইনফিনিটিভ আছে, জিরান্ড আছে, পার্টিসিপল আছে। ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল এবং ক্লজ থাকলে আমরা বাকি অংশটা দেখবো না। ক্লজ আপাতত আমাদের শিখবো না, আমরা আমরা এটাকে জটিল করছি না, আমরা সহজভাবে দেখার চেষ্টা করব। হ্যাঁ, ওকে। আচ্ছা, দেখো কি আছে? ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ মানে হচ্ছে 2 + B1, তাহলে আমরা লিখতে পারি, একটু লিখে ফেলো। সরি, ইনফিনিটিভ সমান সমান 2 + B1, জিরান্ড সমান সমান ভার প্লাস আইএনজি, এবং যেটা নাউনের মতো কাজ করে। পার্টিসিপল, পার্টিসিপল সমান সমান ভার প্লাস আইএনজি, যেটা অ্যাডজেটিভের মতো কাজ করে, যেটা অ্যাডজেটিভের মতো কাজ করে। তাহলে ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। হ্যাঁ, তাহলে ইনফিনিটিভ মানে হচ্ছে 2 + B1, এটা তে জাতীয় অর্থ প্রদান করে। তে জাতীয় অর্থ প্রদান করে, একটু লিখে রাখবে যে তে জাতীয় অর্থ প্রদান করে। আর জিরান মানে হচ্ছে ভার প্লাস আইএনজি, আর পার্টিসিপল মানে ভার প্লাস আইএনজি, যেটা অ্যাডজেটিভের মতো কাজ করে। পার্টিসিপল নাউনের মতো কাজ করলে জিরান। এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষায় গিয়ে জিরান পার্টিসিপল খোঁজার দরকার নাই। জিরান পার্টিসিপল খোঁজার দরকার নেই, তোমরা যেটা খুঁজবে সেটা হচ্ছে, যদি কোনো ভার্ব, যদি কোনো আইনজি যুক্ত শব্দ বাক্যের সাবজেক্টের জায়গায় থাকে, হোক জিরান হোক পার্টিসিপল, ভার্ব সিঙ্গুলার হবে। কারণ জিরান্ডের পরেও ভার্ব সিঙ্গুলার, পার্টিসিপলের পরেও ভার্ব সিঙ্গুলার। কোনটা জিরান কোনটা পার্টিসিপল সেটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। যখন দেখবে কোনো ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে কোনো বাক্যের সাবজেক্টের জায়গায় আসছে, হোক জিরান হোক পার্টিসিপল, ভার্ব সিঙ্গুলার হবে। সহজ হিসাব। তোমার যেগুলো বুঝতে পারছো? জি। মানে আইনজি যুক্ত শব্দ যদি বাক্যের সাবজেক্টের জায়গায় থাকে, এটা হোক জিরান হোক পার্টিসিপল, কিন্তু ভার্ব কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। ইনফিনিটিভ মানে 2 + B1, যেমন টু ডু করতে, টু গো যেতে, টু টেল বলতে। হ্যাঁ, টু টেল, টু টেল বলতে, টু কাম আসতে, টু রিড পড়তে, এরকম ভাবে। আর এক্সাম্পল দেখো, এই যে টু টেল লাইস, এই পুরাটা হচ্ছে ইনফিনিটিভের অংশ। তাহলে এখানে কি হবে? ইজ। ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা ইজ এ গ্রেট মহাপাপ। পারসন। আর এই যে দেখো এখানে রিডিং আছে ভার্বের সাথে আইএনজি, তাহলে এখানে কি হবে? ইজ অথবা ওয়াজ। ইজ অথবা ওয়াজ। আর এই 3 নাম্বারটা হচ্ছে ক্লজ। হ্যাঁ, যদি কোনো বাক্যের মধ্যে ক্লজ সাবজেক্টের জায়গায় থাকে, তখন এটাকে সিঙ্গুলার হিসেবে ধরতে হয়, তখন ভার্ব কি হবে? ইজ অথবা ওয়াজ। যদি আপাতত এটা আমি শিখাতে চাচ্ছি না, ক্লজ কি অনেক কথা আসবে, সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, কোঅর্ডিনেট ক্লজ কোনটা, সেটা আসবে অনেক কথা, সেটা দরকার নেই। হ্যাঁ, আচ্ছা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ইনফিনিটিভ যদি কোনো বাক্যের সাবজেক্টের জায়গা থাকে, 2 + B1, সেটা সিঙ্গুলার হবে। আইনজি যুক্ত কোনো শব্দ যদি বাক্যের সাবজেক্টের অংশে থাকে, তখন সেটাকে আমরা সিঙ্গুলার ধরবো, এটা হোক জিরান বা পার্টিসিপল। আশা করি বুঝতে পেরেছো। অনেকে মোবাইলটা খুব ছোট করে রাখছো, মোবাইলটা জুম করে বড় করে ধরো, তাহলে বুঝতে